খাস না আর খাস না। তো বন্ধুরা সবাই এই প্যাচপ্যাচে গরমে কেমন আছো? হার্ট অ্যাটাক করার মতনই কি গরম পড়েছে। আর আমার ঘরে যে এত গরম, জানলা দরজা সেরকম পাই না। তো কি বলবো, মানে কাপড় চোপড় খুলে টান দিয়ে ফেলে দিই, আর ভাল লাগে না। তো কি বলতো, এমনিতেই মনটা খারাপ। আমার চ্যালেঞ্জটাকে আমি হারিয়ে ফেলেছি, খুঁজে পাচ্ছি না। তো মানে কি বলবো, মানে খারাপ সময় আমার মানে কাছ থেকে যাচ্ছেই না, একটার পর একটা লেগেই আছে। চ্যানেলটাকে খুঁজে পাচ্ছি না, সেটা একটা টেনশান। তারপরে জানি না কি হবে, পাবো কি। সেই সিম তুলতে দেওয়া হয়েছে, যে প্রথমে একটা সিম দিয়ে খোলা হয়েছিল, কি বলে ওটাকে, মনেও থাকে না। তো খোলাতে ওটা যাই হোক, সেই ফোনটা হারিয়ে গেছে, সেই সিমটা এখন তুলতে হবে। দেখি কেউ সিমটা এখন তুলে ফেলেছে কিনা। 1.5 বছর হয়ে গেল, 2 বছর হতে চললো। তো এখন সেই সিমটা তুলতে হবে, বলে সিমটা না তুললে হবে না। তো সে একটা টেনশান, সিমটা আদৌ হবে কি, চ্যানেলটা আদৌ খুলতে পারবো কি। তার মধ্যে হয়েছে দেখো, কালকে রাত্রি সন্ধ্যাবেলা কমপ্লেন করে দিলাম ওকে। কমপ্লেন করে দিয়ে বললো ম্যাগি খাবো। আমি বললাম 1 প্যাকেট ম্যাগি করে দিই না, চোখের খিদে, এই গরমে 2 প্যাকেট ম্যাগি খাবো। 2 প্যাকেট ম্যাগি করে দিলাম, সে খেলো। 8টার দিকে খেলো। খেয়ে নিয়ে যখন বাজে 9টা, তখন থেকে সে বমি আরম্ভ হয়েছে। সে বমি করেই যাচ্ছে। তারপরে কি করবো, তখন 11:30 বাজে। তখন আমার একজনের সঙ্গে চেন আছে, ফার্মেসি থাকে, ওকে ফোন করছি, সে ফোনও তুলছে না। এবার সব ফার্মেসি বন্ধ হয়ে গেছে, ফোন করছি ফোনও তুলছে না। কি করি এরকম তো রাখাও যায় না, আর রাখতেও নেই। 3বারে বেশি বমি করলে একটা ভয়। তো প্রায় 15-20 বার বমি হয়ে গিয়েছে। তো তখন 12টা বাজে, তখন না পেরে চলে গেলাম হসপিটালে গিয়ে দেখালাম। দেখি ইঞ্জেকশন লিখে দিল 10 টাকা ইঞ্জেকশনটার দাম, 10 টাকা। তখন সব ফার্মেসি বন্ধ হয়ে গিয়েছে। একটা ফার্মেসিতে মানে জেগে থাকে, ডাকলে পারে ওঠে। তো আমি ম্যাডামকে, দিদিকে বলছি আর কি, আমাকে ওষুধ লিখে দিল নার্স দিদি। তো বলছে দিদি ও ওষুধ তো ফার্মেসি তো বন্ধ হয়ে গেছে। বলছে আগে কাগজটা ধরো, আমি বলে দিচ্ছি। ফার্মেসির নামটা বলে দিল, দিয়ে নিয়ে সেখানে গেলাম, ডেকে তুলতে হলো। তুলে এসে ওষুধ দিল, 10 টাকা দাম একটা ইঞ্জেকশনের। ইঞ্জেকশন তো দিল। ইঞ্জেকশন দেওয়ার পর বললো আধা ঘন্টা ওখানে বসে থাকতে। তো আধা ঘন্টা বসে থাকলাম। থাকার পর তারপরে দেখলাম আর কিছু হচ্ছে না। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে ওখানে, এত হাওয়া দিচ্ছে, বাইরে বসে আছি, কি ভালো লাগছে। তো তারপরে আধা ঘন্টা হয়ে গেল, তখন দেখালাম। দেখি আবার 2টো বড়ি দিল। সেই বড়ি 2টো নিয়ে বলল খাওয়ার, খালি পেটে সকালবেলা খাবে, খাওয়ার আগে খাবে, ব্যাস হলো। সেই ওষুধগুলো নিয়ে বাড়ি আসলাম, তখন রাত 1টা বাজে। 1টার সময় এসে তখন সে হাত পা ধুয়ে শুই, গরমে আর পাচ্ছি না, এরকম অবস্থা। তো সে ওআরএসের জলটা দিয়েছে, কালকে 1 লিটার কালকে ভিজেছি, সেই জল খাচ্ছেই না। নোনতা মিষ্টি বলছে, বিচ্ছিরি খেতে খাচ্ছে না সেই জলটা। এখনো 1 লিটার বোতলে এতটা রয়েছে। আবার এদিকে আমল দুধ খাচ্ছে, মানে চোখের খিদে, একদম কথা শোনে না। আমল দুধটাকে মানে লালা দিয়ে দিই, এখন দলা করে হাতে ধরছে, এত বদমাইশ। তাহলে কি দিয়েছো? এমনি হাওয়াতে তাহলে গোটা হচ্ছে, যেন বিছানায় পড়ে না। বিছানায় পড়লে কিন্তু শুতে পারবো না। এমনিতেও 4-5 দিন ধরে বিছানায় শুচ্ছি না, নিচে শুচ্ছি গরমের জন্য। আজকেও নিচে শুতে হবে। তো যাই হোক বন্ধুরা, সবাই গরমের সময় ভালো থেকো, সুস্থ থেকো। ওখানে গিয়ে অনেকেরই দেখছো ওরকম বমি টমি হচ্ছে। কি করছিলি এক্ষুনি? ওরকম বমি টমি হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাকি গল্প কালকে হবে। বাই।